কেন সেই রকম কোনো ইম্পর্টেন্ট কথা যেগুলোকে নিয়ে না বললেই নয় সেগুলো নিয়ে বলে না। সেটা হলো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ধর্মকে কেন্দ্র করে কোনো আলোচনা বা তার বিরোধিতা করা যাবে না। যেরকম এই ম্যাডাম করেছে তার লাইভে, রীতিমতো আমাদের কি বলবো, আমাদের দেশের অঙ্গ এক সময় ছিল, এখন আমাদের প্রতিবেশী রাষ্ট্র হয়েছে, তার জন্য আমাদের কি এসে গেছে? আমরা বলতে গেলে আমিও ওই দেশের কি বলবো, নারী ছেঁড়া ধনের মতো। অর্থাৎ ওই দেশ একসময় আমার পূর্বপুরুষদের দেশ ছিল, ঠিক আছে? কারণ আমারও পূর্বপুরুষরা বাংলাদেশে থাকতো। আমি এই পশ্চিমবঙ্গের অংশ ছিলাম না, আমি বাংলাদেশেরই অংশ। কাজেই সেই অংশটাকে মনে করে আমিও মনে করেছি এইটা আমারও অপমান। কারণ বাংলাদেশকে নিয়ে কিছু বলা, হিন্দু মুসলিম নিয়ে কথা বলা, এইগুলো তো আমাদের উদ্দেশ্য নয়। আমরা এই নিয়ে কেন কথা বলবো? অর্থাৎ আমরা যে দেশে বাস করি সেই দেশের মুখ্যমন্ত্রীও এই নিয়ে কথা বলেন না। কারণ আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক সর্বধর্ম সমন্বয়ের দেশ। এই দেশে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট এদের নিয়ে কখনো আমাদের পার্থক্য করা হয় না। অর্থাৎ আমাদের দেশের সব ধর্মের লোক থাকবে এবং সব ধর্মের এখানে সমন্বয় ঘটবে, এরমভাবেই তো এই রাষ্ট্রটা তৈরি হয়েছে। এইখানে কেন জাতি ধর্ম নিয়ে কথা বলা হবে? আমাদের দেশেও কি কেউ থাকে না যারা অন্যায় করছে? তাহলে সেখানে বাংলাদেশে কি কি অন্যায় হচ্ছে হিন্দুদের উপর, সেটাকে আমরা এখানে মানে ওয়েস্ট বেঙ্গলে বসে বা ইন্ডিয়ায় বসে সেটাকে নিয়ে আমরা এখানে বসে বিচার করব? এটা তো ঠিক জিনিস না। কেউ অন্যায় করছে, তো সেই অন্যায়টা আমরাও করতে পারি না, তাই না? কাজেই যে অন্যায় করছে সে তার কি বলবো, তার অন্যায়ের শাস্তি সে ঠিকই পাবে। সেটাকে নিয়ে কাউকে ধরতে না পেরে বা তার অন্যায়ের শাস্তি না দিয়ে টোটাল একটা জাতি তুলে আমি তাদের নিচু করে দেখাবো, তাদের উঁচু নিচ কথা বলবো, এটা কোনো শিক্ষিত লোকের পরিচয় নয়, ঠিক আছে? তো সেই ব্যাপারে ও যেটা বলেছে যে জাতি ধর্ম নিয়ে এইভাবে এই অন্তত এই কমিউনিটিতে বা এই ধরনের আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই যে একটা জোন আছে এই ওয়াইটিতে, এইখানে এই ধরনের কথাবার্তা বলা যাবে না। একদমই ঠিক বলেছে। বলবে কেন? বলা তো উচিতই না। সেখানে ও বলেছে বলা যাবে না, ঠিকই বলেছে। এর সঙ্গে আমি পুরোপুরি সহমত পোষণ